4-5 লাখ টাকা তার বাজেট কত ছিল? আপু এবার আপনার ঈদ বাজেট কত টাকা? 20 লাখ টাকা। আজকের ভিডিওতে কাউকে রোস্ট নয়, আবার কারো কুকীর্তিও ফাঁস নয়। আজকের ভিডিওটা হতে চলেছে ফানি টাইপের এবং এই ভিডিওতে থাকবে কিছু ফানি ক্লিপ এন্ড মেয়েদের ঈদের শপিং এর বাজেট। সো আর আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিওটা শুরু করি। এই সময় কম, শুরু করো। এবারে বাজেট হচ্ছে কি প্রতিবারের মতো 4-5 লাখ টাকা একজন মেয়ের ঈদের শপিং এর বাজেট 4 থেকে 5 লাখ টাকা। আমার তো মনে হয় এই 4-5 লাখ টাকায় কম হবে, আর একটু বেশি হলে ভালো হতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তার বাজেট কত ছিল? 2 লাখের মতো। বাংলাদেশ নাকি গরিব রাষ্ট্র, বাংলাদেশের মানুষ নাকি দরিদ্রতায় ভুগে অল টাইম। কিন্তু আমি এটা বুঝি না, এই দরিদ্র মানুষের কাছে এত টাকা আসে কিভাবে। আমি বুঝি না। সামান্য শপিং এর বাজেট যদি হয় এক একজনের 4 থেকে 5 লাখ টাকা, তাহলে আপনারা একটু চিন্তা করে দেখেন বাংলাদেশের মানুষের কাছে কত টাকা পয়সা। আর অন্যান্য দেশের মানুষ মনে করে বাংলাদেশের মানুষ গরিব। আপু এবার আপনার ঈদ বাজেট কত টাকা? 20 লাখ টাকা। 20 লাখ? হ্যাঁ। এটা তো দেখি আম্বানির মেয়ে বালবানি। বাংলাদেশের 1 নাম্বার ধনী মানুষের ঈদের বাজেটও তো এত টাকা হয় না যত টাকা ঈদের বাজেট এই কালাম্মার। তবে আমার একটা জিনিস জানতে খুবই ইচ্ছা করতেছে, সে এত টাকা পাবে কোথায়? আমার 20টা বয়ফ্রেন্ড। কি আরে বলুন। আমার 20টা বয়ফ্রেন্ড। সো এক একটা বয়ফ্রেন্ড যদি 1 লাখ টাকা করে দেয়, এমনিতেই 20 লাখ টাকা চলে আসে। শেষমেশ সে তো দেখি ছেলেদেরই পুটকিটা মেরে দিচ্ছে, আর আমি এদিকে মনে করতেছিলাম সে ইমো ফ্রিল্যান্সিং করে। তবে ইমো ফ্রিল্যান্সিং করেও এত টাকা ইনকাম করা সম্ভব না, সে যত টাকা ঈদের শপিং করবে বলতেছে। ঠিক বলেছো। আর এদিকে আমার এক এলাকার ছোট ভাই এসব ভিডিও দেখে উত্তেজনায় একজন মুরব্বীর কাছ থেকে জিজ্ঞেস করতে গিয়েছে ঈদের বাজেট কত। এরপরে কি হয় বাকিটা আপনারা নিজের চোখেই দেখেন। ঈদের শপিং এর বাজেট কত আপনার? আর হ্যাঁ, কেউ আমার ঈদের শপিং এর বাজেট জানতে চেয়ে লজ্জা পাবেন না, কারণ আন্ডারপ্যান্ট নাই, আজকে আন্ডারপ্যান্ট ছাড়াই। আর কি সমস্যা দেখবেন, খুলে দেখবেন আন্ডারপ্যান্টের টাকা নাই, তলে থাকে তাই ওটা কিনে নাই। বাংলা বুঝবো তো? দেখলেনই তো আমার অবস্থা। তাই কেউ আর দয়া করে ঈদের শপিং এর বাজেটটা জানতে চেয়েন না। ভুল করে পানি খেয়ে ফেলেছেন বা কিছু খেয়ে ফেলেছেন? আল্লাহ, হ্যাঁ অনেকবারই হয়েছে, এখনো হয়, বাট আমি যতটুকু জানি ভুল করে খেলে এটা রোজা ভাঙে না, এটা সরি বলে ফেললেই হয়। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? এটা কত বড় অপরাধ, এটা একটা অপরাধ। ঠিক বলেছেন উবাইদুল কাকা, সরি বললেই কি সবকিছুর সমাধান হয়ে যায়? এটা একটা অপরাধ, তাই এর শাস্তি পাওয়াও উচিত। সো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।